নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ইংল্যান্ডে কবে শিল্প বিপ্লবের উড়ান বা উড্ডয়ন ঘটে? উত্তর, শিল্প বিপ্লবের সূচনাকালকে সাধারণত শিল্প বিপ্লবের উড়ান বা উড্ডয়ন বলা হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে 1760 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। পরের প্রশ্নটি দেখো, ফ্যাক্টরি প্রথা কী? উত্তর, শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এই সব কারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, ঘেটো কী? উত্তর, শহরের কোনো নির্দিষ্ট অঞ্চল যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে তাকে ঘেটো বলে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তীতে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়। পরের প্রশ্নটি দেখো, শ্রম বিভাজন নীতি বলতে কী বোঝায়? উত্তর, ইউরোপে শিল্প বিপ্লব সংগঠনের পর শিল্প কারখানাগুলির উৎপাদন ক্ষেত্রে একজন শ্রমিক কোনো কাজের একটি অংশ তৈরিতে নিযুক্ত থাকত। এটি শ্রমবিভাজন নীতি নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, লুডাইট দাঙ্গা কী? উত্তর, ইংল্যান্ডে শ্রমিকরা কারখানার মেশিনগুলোকে তাদের আসল শত্রু মনে করতে থাকে। এই মেশিনগুলি তাদের দুর্দশার কারণ। এই জন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন লুডাইট দাঙ্গা নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, কম্বলধারীদের অভিযান কী? উত্তর, ফেবিয়াস কর্পাস আইনে তারা ব্রিটিশ সরকার শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে 1819 খ্রিস্টাব্দে প্রায় 50,000 শ্রমিক এর প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে সমবেত হয়। শীতকালীন এই জমায়েতে প্রতিবাদী শ্রমিকরা সঙ্গে কম্বল নিয়ে এসেছিল, তাই এই সভা কম্বলধারীদের অভিযান নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, পিটারলু হত্যাকাণ্ড কী? উত্তর, হেবিয়াস কর্পাস আইনের দ্বারা ব্রিটিশ সরকার শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এর প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটার ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সৈন্যবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও 100 জন শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, জনগণের সনদ কী? উত্তর, চার্টিস্ট আন্দোলনকারীরা যেসব দাবিপত্র প্রচার করে সেগুলি জনগণের সনদ নামে পরিচিত। এই সনদের দাবিগুলি ছিল প্রতি বছর পার্লামেন্টের নির্বাচন, সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকারের নীতি বাতিল, গোপন ব্যালটের মাধ্যমে
নির্বাচন, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি প্রভৃতি। পরের প্রশ্নটি দেখো, প্যারি কমিউন কি? উত্তর, ফ্রান্সের প্যারিস শহরের বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তুলে প্যারিসের শাসন ক্ষমতা দখল করে নেয়। এই কমিউন প্রায় 2 মাস প্যারিসের শাসন ক্ষমতা পরিচালনা করে। পরের প্রশ্ন দেখো, রক্তাক্ত মে সপ্তাহ কি? উত্তর, ফ্রান্সের শ্রমিকরা প্যারিসের শাসন পরিচালনার জন্য 1871 খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠন করলে সরকারি সেনাবাহিনী 1 সপ্তাহ শ্রমিকদের ওপর নির্মম হত্যালীলা চালায়। এই ঘটনা রক্তাক্ত মে সপ্তাহ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কাদের কল্পনাবিলাসী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়? উত্তর, রবার্ট ওয়েন, শার্ল ফুরিয়ের, সাঁ সিমো, লুই ব্লাঁ, প্রুধো প্রমুখ আদি পর্বের সমাজতন্ত্রীদের কল্পনাবিলাসী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়। পরের প্রশ্নটি দেখো, বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কোনটি? এটি কবে কার উদ্যোগে গড়ে ওঠে? উত্তর, বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন হল কমিউনিস্ট লীগ। 1847 খ্রিস্টাব্দে কার্ল মার্ক্সের উদ্যোগে কমিউনিস্ট লীগ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ কি? উত্তর, 1870 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি পণ্য বিক্রি এবং কাঁচামাল সংগ্রহের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে আধিপত্য প্রতিষ্ঠা করে। এই ঘটনা নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, মুক্তদ্বার নীতি কি? অথবা মুক্তদ্বার নীতি কি উদ্দেশ্যে কে ঘোষণা করেন? উত্তর, 19বিংশ শতকের মধ্যে চীনের বিভিন্ন অংশে ইউরোপীয় শক্তিগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হলে আমেরিকা আশঙ্কিত হয় যে তাদের হয়তো চীনের বাণিজ্য করার আর সুযোগ থাকবে না। এই উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে 1899 খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত মুক্তদ্বার নীতি ঘোষণা করেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলো ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।